প্রাইমারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। 16 টপিকে, বাংলায় 16 টপিকে 18-20, সাহিত্যে 6 টপিকে 6, ইংরেজিতে 13 অথবা 14 টপিকে 20, সাহিত্য থেকে 3টা অথবা 2টা টপিক থেকে 5, এবং গণিতে এবার গণিতের সাথে যেহেতু সাধারণ বিজ্ঞান রয়েছে সেহেতু দুইটা বিষয়ে মিলিয়ে থাকতে পারে আর কি। তো গণিতে হয়তো বা 13-14 থাকতে পারে, সাধারণ বিজ্ঞানে থাকতে পারে বাকিগুলা। তো তা গণিতে আপনার 6 টপিকে, পাটিগণিত থেকে 6, বীজগণিতে 2 টপিকে 2, এবং জ্যামিতি থেকে 5 টপিকে 3-4 কীভাবে কানেক্ট করতে পারেন চ্যানেলে ভিডিও থাকবে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। তো সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়ে বলি, মাত্র 14 টপিকে 14 কী করে পাওয়া যায় তারও ভিডিও থাকবে এবং তারও সাজেশন। এখন কথা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলিও 9 টপিকে 9, সাধারণ বিজ্ঞান 10 টপিকে 10, রোগব্যাধি থেকে প্রশ্ন, মানবদেহ। তো আপনারা সাজেশনটা দেখলেই বুঝতে পারবেন। তো সাথেই থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকেন এবং ভালো করে প্রিপারেশন নেন। সামনে কিন্তু পরীক্ষা চলেই আসছে এবং মনে মনে একটা চিন্তা করেন যে পরীক্ষা খুবই সন্নিকটে, যদিও পরীক্ষা পরে হবে, তার মানে আপনার একটা প্রিপারেশন হবে যদি আপনি সিরিয়াস হন আর কি, যে পরীক্ষা তো চলে আসছে এই জন্য। আর যদি আপনি আপনার মনকে এটা জানিয়ে রাখেন যে পরীক্ষা তো আরও অনেক দূরে পড়বো না, তাহলে তো জিনিসটার হলো না। এই জন্য আমি চলে আসছি হচ্ছে আজকে প্রাইমারি শিক্ষক, প্রধান শিক্ষক এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের এবং নিবন্ধনের উভয়ের জন্য কার্যকরী একটি সাজেশন নিয়ে। তো এই সাজেশনগুলা আসলে খুবই ইম্পর্টেন্ট। কোন কোন অধ্যায় থেকে খুবই অ্যানালাইসিসকৃত সাজেশন, এই সব অধ্যায় থেকে অবশ্যই থাকবে এবং খুব বেশি পড়ার কোনো দরকার নেই, কম পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেশি পড়তে হবে। তা না হলে কিন্তু বেশি পড়ে পাগল হয়ে দরকার নেই। এক টপিক 6 মাস কি দরকার আছে? এই জন্য খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো বেশি করে পড়তে হবে। তো সাজেশনটা সবাই ফলো করবেন। তো ধন্যবাদ সবাইকে। গণিতে এবার 10, 12, 13, 14 থাকতে পারে, তার সাথে যেহেতু সাধারণ বিজ্ঞান রয়েছে তো আপনারাও একটু অ্যানালাইসিস করে নেবেন। তো 6 টপিকে পাটিগণিতে গণিত, সংখ্যা, শুধু কষা, শতকরা, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, বিভিন্ন প্রকার দশমিকের গুণ, 6 টপিকে 6। তো এই পাশে বীজগণিতে 2টা টপিক খুবই ইম্পর্টেন্ট, দ্বারা ও বীজগণিতের মান নির্ণয়। বীজগণিতের মান নির্ণয় থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং আসবে। তো এখানে 2 টপিকে 2, 6 টপিকে 6। আর জ্যামিতি থেকে 5 টপিকেই 3-4 পাওয়া যেতে পারে। বিভিন্ন প্রকার কোণ, বিভিন্ন প্রকার ত্রিভুজ, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, বৃত্ত, এই 5টা পড়লেই যথেষ্ট। তারপর আমরা যদি আসি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী, মাত্র 14 টপিকে 14 পাবেন। তো এই সবগুলোর ভিডিও চ্যানেলে থাকবে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। বাংলাদেশের সংবিধান ও গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি, ঐতিহাসিক স্থাপনা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত, প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার জনপদ, মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব, মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্স, উপমহাদেশে ব্রিটিশ শাসনামল, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক, জুলাইয়ের গণবিপ্লব ও অন্তর্বর্তী সরকার। তো এই 14 টপিকে 14, তা আরও অনেক টপিক আছে, যুদ্ধের বিভিন্ন গ্রন্থ, চলচ্চিত্র, চাইলে এটা একটু দেখে নিতে পারেন। তারপর এখানে অনেকগুলো আছে। তো এই কয়টা হচ্ছে বেস্ট ইম্পর্টেন্ট, যেগুলো লালকালি তাকানো পড়বেন। তো এই সবগুলোর ভিডিও কিন্তু চ্যানেলে থাকবে, চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন। অল সাবজেক্টের বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ বিজ্ঞান এবং জিকে, সাধারণ জ্ঞান। তো এই হচ্ছে বাংলাদেশ বিষয়ে বলে 14 টপিকে 14। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে 9 টপিকে 9,
দেখেন মোস্ট ইম্পর্টেন্টগুলো আঁকানো আছে, গুলো করে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি, বিশ্বের বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, জাতিসংঘ, ইউনেস্কো, বিশ্বের গুরুত্বপূর্ণ সংগঠন, বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও সদর দপ্তর, বিশ্বের গুরুত্বপূর্ণ দিবস, বিশ্বের বিগত স্থান, শহর, দ্বীপ, বিশ্বের গুরুত্বপূর্ণ বিশেষ অঞ্চল, ফিলিস্তিন, ইসরায়েল, খেলাধুলা। তো 9 টপিকে 9। তো এখানে আরও অনেক আছে, আপনারা এগুলো বেশি পড়ে মাথা নষ্ট করে পাগল হওয়ার দরকার নেই। 9 টপিক পড়লে 9 পাওয়া যাবে এবং খুব ইম্পর্টেন্ট এই কয়টা। এটা হচ্ছে একটা মোটামুটি একটা সাজেশন, খুব গুরুত্বপূর্ণ। তারপরে সাধারণ বিজ্ঞান যদি আমরা দেখি 10 টপিকে 10 নম্বর, 8, 10, 9, 7 এরকম থাকতে পারে। তো যে 10টা টপিক গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে সেটি হচ্ছে রোগ ব্যাধি, মানবদেহ, রক্ত, নবায়নযোগ্য জ্বালানি, বায়ুমণ্ডল, বিভিন্ন ভিটামিন, তাদের অভাব, রোগ, খাদ্য, ভিটামিন, বিভিন্ন প্রকার গ্যাস জ্বালানি, গ্রিন হাউস গ্যাস ইফেক্ট, বিভিন্ন প্রকার কালচার চাষ, বিভিন্ন প্রকার পরিমাপক যন্ত্র। এই 10 টপিকে 10 আসবেই, এখান থেকে আসবেই। এই 10 টপিক খুবই গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে যে কত আসে, যেহেতু গণিতের সাথে হতে পারে 6, 7 থাকতে পারে, 8 থাকতে পারে, হ্যাঁ এরকম থাকতে পারে, দুইটাই মিলে আর কি 20 নম্বর যেহেতু। তো এই হচ্ছে সাধারণ বিজ্ঞানের সাজেশন। কম্পিউটার তথ্য থেকে আছে, আপনারা চাইলে দেখতে পারেন এক নজরে একটু। তো এই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। তো যেই কথা না বললেন সেটা হচ্ছে এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকের উপর চ্যানেলে ভিডিও থাকবে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এবং উপকার হলে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি আরও একটি নতুন ভিডিওতে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রধান শিক্ষক বলেন সাজেশন, নিবন্ধনের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি ইস্যু নিয়ে হাজির হয়েছি। তো আমরা শুরু করি। 16 টপিকে 18, 20, সাহিত্যে 6 টপিকে 6। কারক বিভক্তি, এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন, সমাস, ধ্বনি, বর্ণ, সমার্থক শব্দ, শব্দার্থ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, সন্ধি, উপসর্গ, শুদ্ধ ও অশুদ্ধ বানান, বিভিন্ন প্রকার শব্দ, বিরাম চিহ্ন, পরিভাষা, সাধুচলিত রূপ, প্রকৃতি প্রত্যয়, বাক্য শুদ্ধিকরণ। এইখান থেকে 16 টপিকে 18, 20, সাহিত্য 6 টপিক। তারপরে এখানে দেখেন আর অনেকগুলো আছে, মোটামুটি এই 16 টপিক পড়লে 18, 20 পাওয়া যাবে। সাহিত্য, বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের রচিত গ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, কবি সাহিত্যিকদের বিখ্যাত উক্তি, কবি সাহিত্যিকদের ছদ্মনাম উপাধি, বাংলা সাহিত্যের প্রথম সংবাদপত্র সম্পাদক, লোকসাহিত্য। এই 6 টপিক পড়লেই 6 পাওয়া যাবে। তারপর যদি আমরা আসি ইংরেজি, 13, 14 টপিকেই 20 পাওয়া যাবে। তারপরে হচ্ছে 3 অথবা 2টা টপিকেই সাহিত্যে লিটারেচারে 5 পাওয়া যেতে পারে এবং যাবে। আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, ফ্রেজ এন্ড ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, রাইট ফর্ম অফ ভার্বস, কারেক্ট স্পেলিং, সেন্টেন্স কারেকশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে। তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ, বিভিন্ন প্রকার মডিফায়ার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার, কন্ডিশনাল সেন্টেন্স। যেগুলো লাল কালি দিয়ে আঁকানো আছে সেগুলা 13, 14 টপিকে মোটামুটি 20 পাওয়া যাবে। অসংখ্য টপিক রয়েছে, বেশি পড়ে মাথা নষ্ট পাগল হওয়ার কোনো দরকার নেই। কম পড়তে হবে, বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলো বেশি পড়তে হবে, তাহলেই কাজে আসবে। তারপরে এই ট্রান্সলেশন আছে এই পাশে, এই হচ্ছে ফ্যাক্ট। আর হচ্ছে লিটারেচার থেকে ইংরেজি সাহিত্যের বিখ্যাত গ্রন্থ ও কবিতার লেখকের নাম, ইংরেজি সাহিত্যের কবি সাহিত্যিকদের উপাধি, ইংরেজি সাহিত্যের কবি সাহিত্যিকদের জাতীয়তা, নাগরিকের দরকার নেই, এই দুইটা যে দুইটা লালকারিতে আঁকানো সেই দুইটা। তো 3টা থেকেই 2টা থেকেই যদি কেউ চায় তাহলে 3টা, যে লাস্টেরটাও যদি পড়ে তাহলে মোটামুটি এবার কিন্তু 25 ইংরেজিতে, বাংলায় 25, এটা খেয়াল রাখতে হবে।